এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষার সময় গরম গরম ভাতের সাথে একটা খুবই মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো আমি নিয়েছি মোরলা মাছ। তো মাছগুলোকে দেখো ভালোভাবে কেটে ধুয়ে অল্প নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো এই কাঁচা মোরলা মাছ দিয়ে আর এই আমড়া দিয়ে বেশ ভিন্ন স্বাদের একটা টক। তো তাহলে তোমরা রেসিপিটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো মাছটা তো আমি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই আমড়া। আর আমড়াগুলো হতে হবে পুরোপুরি কচি কচি আমড়া, না হলে কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে না। তো আমি আমড়াগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দেখো এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু পাতলা করে বাটা হয়েছে যেহেতু সর্ষের পরিমাণটা কম, খুব বেশি দিইনি। আর তারপরে দেখো দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ মতো, লঙ্কার গুঁড়ো, এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে লঙ্কার গুঁড়োটা। আর যেহেতু অল্প লঙ্কা আমি বেটেও দিয়েছিলাম 4-5টা, তার বেশি দিলাম না। আর দেখো এখানে ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে আমি আর এর মধ্যে দেবো আমি তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি এবার দেখো সব কটা উপকরণ খুব ভালো করে হাতে মেখে নেব। এই রেসিপিটি পুরোপুরি হাতে মেখে হবে। তো যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অল করে দিও। যারা পুরনো বন্ধুরা আছো তাদের অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো আমি এটাকে খুব ভালো করে এবার মেখে নেব। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো বন্ধুরা আমি খুব ভালো করে এবার এটাকে মেখে নিয়েছি। কত সুন্দর দেখো একটা কালার এসছে, এটা দেখেই যেন মনে হচ্ছে জিভে জল চলে এসছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেবো, খুব বেশি তেল আমি দেব না। আর দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মেখে রাখা মাছটা দিয়ে দেবো। দিয়ে খুব হালকা করে মাছগুলো নাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে। আর এবার দেখো মাছের থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। তো আমি খুব হালকা হাতে এটাকে নাড়বো, না হলে মাছগুলো ভেঙে যাবে। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তোমরাও খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো। আমি আস্তে আস্তে একটু মাছগুলোকে নেড়ে দেবো। আর এবার এই বাটিটা ধুয়ে খুব বেশি নাড়বো না, আর একটু হালকা নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর খুব বেশি নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আর আমি একটু উল্টে আর এক পিঠ উল্টে দিয়ে দিলাম। এবার এই সর্ষে যে বাটিটা ছিল সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল একটু দেবো, কেননা আমড়াটাও সেদ্ধ হবে আর মাছটাও সেদ্ধ হবে, সেই জন্য একটু জল দেবো। দেখো আমি একটু জল দিয়ে দেবো, কারণ আমড়া আর মাছ দুটোই সেদ্ধ হবে।
এটার জন্য হতে দেবো। 5 মিনিট পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো দেখো আমার আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কচি আমরা এই রেসিপিটি করতে না কচি আমড়া দিয়ে করলে খুবই সুন্দর হয় খেতে। তো মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর কিছুক্ষণ হতে দেবো, একটু মাখা মাখা হবে। আর এটার মধ্যে সামান্য একটু নুন লাগবে, যেহেতু জল দিয়েছি আমি আবার একটু নুন দিয়ে নিলাম। মাছটা আমি একটু হতে দেবো। বন্ধুরা দেখো আমার রেসিপিটি প্রায় কমপ্লিট। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো।